আমার স্বামী রে না পুরা বিনা গুণে। তুমি আমায় শুবে না, তুমি আমায় শুবে না। চরণ ধরি বলি বাবা পুরাবেন না স্বামী রে। ওই যে কলারে ভেলা করি বাবা কেন আমারে। কি বলছো তুমি? একটিবারে কলারে ভেলা করে দিন না বাবা। কলারে ভেলা কি করবে তুমি? এই তো স্বামী ভেলাই নিয়ে বাবা হাসি বসা করে। ভেসে ভেসে যাব বাবা হে বন্ধন করে। বৌমা, তুমি মনে ভেবেছ আমার সপ্তমটি পুত্রকে হারিয়ে দিলাম বলে আমি আমি পাগল হয়ে পড়েছি? বাবা বৌমা, এখনো পুরুষত্ব আমার জ্ঞানের অর্জনে রয়েছে। তুমি নয়নে দর্শনে করেছ যে মরে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। কেন বাবা? যে আলোক থেকে পরলোকে গমনে করে সে আর কোনোদিন প্রাণদানে ফিরে পায় না। বাবা হ্যাঁ, কেন ফিরে পাইনি? তাই আমার বচ্চ মারা গিয়েছে, আর কোনোদিন ওই মুখ থেকে বাবা ডাক শুনতে আর পাবো না গো। পারবি বাবা? তুমি ভুলে যাও, তুমি সকল কিছু ভুলে গিয়ে আমার বচ্চকে চিতায় চাপাতে দাও। না বাবা না, যেমন সত্যের সামনে প্রাণবোধের প্রাণে ফিরে পেয়েছিল তুমি আমি কেন ফিরে পাবো না বলুন বাবা? সতী সাবিত্রী কথা বললে আমি কেন পারবো না ওদিকে ফিরাইতে? পারবে না তুমি সতী সাবিত্রীর মতো সতী হতে। সতীর প্রমাণে দেখে এসেছিলে তুমি আমায় সেই দিন ছাই ঘাটি কোলে। কথাই গেল তোমার সতীর প্রমাণ, কথাই গেল অষ্টচন্ড লহরি কলে সিদ্ধ। তুমি তো সকলে মায়ার বিন্বিত হয়ে তুমি আমায় দর্শন করেছিলে। কোথায় গেল তোমার সতীর প্রমাণ ওই বাসর ঘরে? নেই নেই বৌমা, তোমার সতীর প্রমাণ সকলে মিথ্যে। আমি সত্যি বাবা, আমি কথা দিয়েছিলাম ঠিক আপনাকে, কিন্তু আপনার এই কথা রাখতে পারলাম না বাবা, আমায় ক্ষমা করে দিন। সেই বস্তু চেয়ে বসে থাকলে মরি। তুমি হয়তো জানো না বৌমা, একটা মৃত্যু পুত্রের জন্য আমি জীবিত কদলের বৃক্ষ তোমায় দিতে পারবো না। কেন পারবো না। এক বৃক্ষ যদি আমার বেঁচে থাকে এই কদলের অনেক অর্থ এনে দিতে পারবে, কিন্তু মরা পুত্র কোনো তিনি অর্থ তুলে দিতে পারে না। বাবা? হ্যাঁ বৌমা, আমি পারবো না, পারবো না, পারবো না তোমার এই বিনিময়ে আমি এক কদলের বৃক্ষ দিতে। বাবা আজ জানতে পারলাম আপনার পুত্রের প্রাণের চেয়ে ওই কদলি বোনা কদলি বৃক্ষ প্রতি অনেক বড় হয়ে গেল। ঠিকই বলেছ বৌমা, ঠিকই বলেছ। প্রাণের পুত্রের জন্য আমার চলে গেল আমার দুঃখ নেই, বাবা কিন্তু এক বৃক্ষ যদি চলে যায় আমি সপ্তম পুত্রে যা দুঃখ বেদনা পাইনি তার থেকে দ্বিগুণে পাবো এই অন্তরে। ভুলে যাও, ভুলে যাও বৌমা। ওই সে দেখো তুলসী তলায় নিয়ে গেছে বচ্চকে, ওই তুলসী তলায় চন্দনে কেটে দিচ্ছে, গায়ে রাম রাম লিখে দিচ্ছে, গায়ে গন্ধে পুষ্পের মাল্য, তুই চোখের তুলসীর পাতা দিয়ে সজ্জিত করে দেয় পুত্র লক্ষেন্দরকে। এই মুহূর্তে হয়তো বুঝি খানিকক্ষণে পরে নিয়ে যাবো শ্মশানে ঘাটে, শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে তার চিতা জ্বলবে দাউ দাউ করে। বেশি বাবা,
যখন কদলি বৃক্ষ আপনার কাছে মূল্যবান হয়ে গেল, আমি সেই মূল্য দিয়ে আমার স্বামীকে নিয়ে যাব। কি তুমি কথাই পাবে? কে তোমায় মূল্য দেবে? দেবে না, কেউ দেবে না এই যে বৌমা। রয়েছে আমার অষ্ট অলংকার, আমি বিক্রি করে আমি আপনাকে মূল্য দেব বাবা। বেশ, তাও যদি পারো তুমি আমার এই সম্বলের প্রাসাদে গিয়ে ওই সেই দেখো বাসরের দিকে সকলেই ছুটে আসে আমার চম্বলের প্রতিবাসীগণে লক্ষিন্দরকে দেখার জন্য, মৃত্যু মুখ দর্শন করবে বলে যাও। তাদের কাছ থেকে যদি তুমি করিছড়ি করে মিনতি করে ভিক্ষাই চেয়ে আমায় অর্থ দিতে পারো, তবে আমি তোমায় কদলি বৃক্ষ দেবো না। যদি বেশ বাবা, চাই আমি এই মুহূর্তে যাবো হচ্ছে লক্ষিন্দরের নিকট। তুমি যাও, আমায় ভিক্ষে করে এনে দাও। আমি এই নগরে নগরে ভিক্ষে করে আমি আপনাকে মূল্য দেব বাবা, আমি দেব। ওগো আমার এই মা মাসি দাদা ভাই সকলের কাছে করজোড়ে বিরতি করে বলে আমায় সকলে ভিক্ষে দেবে। আমি কলা গাছের মূল্য দিয়ে সবে কিনে যাবো দেবতা নগরে। আমি যেভাবে নারীত্ব ব্রত নারী গো, আজ পারবে না নারী হয়ে আজ আগে নারীকে ভিক্ষে দিতে। আমায় ভিক্ষে দাও, ওই আমায় ভিক্ষা দাও। ও গরিবাসী ভিক্ষা আমায় দাও। আমায় ভিক্ষা দাও, ও গো নগরীবাসী ভিক্ষা আমায় দাও। পারে গো ওগো জনমদ কিনে নারী মাগ ভিক্ষে দে না পারে গো ভিক্ষা আমায় দাও। আরি কলা গাছি মূল্য দেব, দয়া করে ভিক্ষে দাও গো। আমি কলার গাছের মূল্য দেব, দয়া করে ভিক্ষে দেবে গো।
ওগো তোমরাই ভিক্ষে দিলে মাগো আবিসাবি কেজি আবো গো ওগো তোমরাই ভিক্ষে দিলে মাগো সবই কেজি আবো গো ভিক্ষা আমায় দাও আর জান মধু কিনি আমি তাই তো ভিক্ষে করতে আসি গো ওগো জান মধু কিনি আমি তাই তো ভিক্ষে করতে আসি গো আমায় ভিক্ষে দিন গো আমি স্বামীর জন্যে ও গো মাতায় আজি হলাম ভিক্ষা ঋণী গো আমি সকালবেলা ভিক্ষে দিই। আমি স্বামীর জন্যে ও গো মাতায় আজি হলাম ভিক্ষা ঋণী গো ভিক্ষা আমায় দাও আমায় সকালবেলায় ভিক্ষে দাও ও ঘুমা মাসে তোমরা সকলে এসে ভিক্ষে